আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছো? অনেক দিন হলো একটি লং ভিডিও দিই না। ভিডিও তো বানাতেই পারি না। বাচ্চাদের নিয়ে ভিডিও বানাতে খুবই কষ্টকর হয়ে যায়, এডিটিং তো করতেই পারি না। এই ভিডিওটি অনেক দিন আগের, এখন পর্যন্ত এডিট করতে পারিনি দেখে তোমাদের মাঝে এখনও শেয়ার করতে পারিনি। যাই হোক, এই ভিডিও ক্লিপটি শেয়ার করার জন্য ভিডিও করিনি। এখানে দুই ভাই বোনের কিছু স্মৃতি ক্যাপচার করেছিলাম, তাও তোমাদের মাঝে শেয়ার করলাম। আর সিএনজি দিয়ে যাওয়ার সময় ইফতিসামের সিএনজির আয়নায় তার চেহারাটা এমনভাবে ক্যাপচার হয়েছিল, কয়েকটি ছবি উঠিয়েছিলাম। দারুণ হয়েছিল। এই পরন্ত বিকেলে রাস্তা দিয়ে যেতে খুবই ভালো লাগছিল। এই রাস্তাটি নতুন হয়েছে নারায়ণগঞ্জ যাওয়ার জন্য। আমার ভাগ্নির গলার চেনটা ছিঁড়ে গিয়েছে, ওটা চেঞ্জ করার জন্যই আমরা স্বর্ণকারের দোকানে যাচ্ছিলাম। ওর রিসেন্টলি বিয়ে হয়েছে, তাই ওর আম্মু একটু ব্যস্ত আছে, তাই ওকে আমিই নিয়ে গেলাম। আমরা কথা বলছিলাম আর ইফতিসাম গম্ভীর হয়ে বসে আছে, তাই লুকিয়ে ওর একটু ভিডিও করে নিলাম। ও আবার রাস্তায় বের হলে ভিডিও বা ছবি উঠাতে চায় না, তাই ওকে দিয়ে জোর করিয়ে পোস্ট করার জন্য কয়েকটি ছবি উঠাচ্ছিলাম। ও কিভাবে গুমরা হয়ে পোস্ট দিচ্ছিল আপনারা নিজেরাই দেখে নিন। আমাদের কাজ শেষে দোকান থেকে বের হয়েই ওর সাথে কয়েকটি ছবি ও ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। ছবি তোলার সময় ইফতিসামের কাছ দিয়ে একটি হিন্দু লোক যাচ্ছিল, সে ভয় পেয়ে আমার কাছে দৌড়ে চলে আসলো। হিন্দুদের পণ্ডিত বলে না, তেমনই কিছু হবে আর কি। তবে যখন আমরা নারায়ণগঞ্জ গিয়েছিলাম তখন পুজো চলছিল, তাই এত সাজসজ্জা। আর আমরা যে জায়গায় গিয়েছিলাম ওইখানে হিন্দুদের বসবাস বেশি, আর স্বর্ণকারের দোকানে বেশিরভাগই হিন্দু লোক থাকে। একটি সুন্দর গাড়ি দেখে ওকে বলছিলাম গাড়ির সামনে দাঁড়াও, তোমার একটা ছবি তুলে দেই। সে তো রীতিমতো আমাকে বলছে মোবাইল দিয়ে দাও, তাও ভিডিও করা লাগবে না আর ছবি ওঠানো লাগবে না। তবে আমি গাড়িটিরই একটি ক্লিপ নিয়ে নিলাম। ক্যামেরায় কেমন আসছে জানি না, কিন্তু সাজানো লাইটের মধ্যে গাড়িটি দেখতে খুবই অসাধারণ লাগছিল। যাই হোক, আমাদের তো আর গাড়ি নেই, তাই আমাদেরকে রিক্সায় চড়িয়ে বাসায় যেতে হবে। তাই আমরা রিক্সা খুঁজতে চলে গেলাম আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। পুজোর সময় রাস্তায় এমনিতে অনেক জ্যাম থাকে, আর এমনিতেও রিক্সা খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক কষ্ট করে আমরা একটা রিক্সা পেয়েছি, তাও সেই রিক্সা দিয়ে আমরা একবারে বাসায় চলে আসব ইনশাল্লাহ। তবে যাওয়ার সময় রাস্তায় থেমে ইফতিসামের জন্য একটি ফুটবল কিনেছি। সেটা আর ভিডিও করা হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিন্তু আমরা বলটি খুব সস্তায় কিনে এনেছিলাম। বলটি দেখতেও যেমন সুন্দর তেমনি মানেও ভালো ছিল। রাস্তায় বের হয়েছি, কিন্তু বাহিরে কিছু খেলাম না, সেটা কি আর হয়? তাই রিক্সাওয়ালা মামাকে কিছু টাকা কম দিয়ে আমরা নেমে গেলাম রাস্তায় খাওয়ার জন্য। আমরা কিং প্যালেস নামক একটি রেস্টুরেন্টে খেতে বসি। সেখানে আমরা চাপ ও নান নিয়েছিলাম খাওয়ার জন্য, আর সাথে ছিল কোক। তবে সেটার ভিডিও ক্লিপ নেইনি, কারণ ইফতিসাম এগুলো একদমই পছন্দ করে না। তাই ও ঢং করছিল, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। ও দেখে তো আমাকে রীতিমতো বেহায়া কি আছে মানে সবই বলছিল। অনেক আপুরা আবার বলবে ছেলে ভিডিও বানাতে চায় না, তাহলে আবার ভিডিও করেন কেন? তোমাদেরকে বলি, তোমাদেরও যাদের শখ আছে ভিডিও বানানোর, আমারও কেন জানি একটা ডিজিটাল শখ হয়ে গেছে ভিডিও বানানোর। যদিও ভালোভাবে ভিডিও বানাতে পারি না, তাও চেষ্টা করতেছি। অবশ্যই একদিন ইনশাল্লাহ অনেক ভালো ভিডিও বানাবো। ভিডিও ভালো না হলেও তোমরা কিন্তু সাপোর্ট করো আর ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসার অপেক্ষায় রইলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।